সূরা নাহলের 90 নম্বর আয়াতের ভিতরে যে বিষয়টা, তিনটে বিষয় আদেশ করলেন, তিনটা বিষয় আল্লাহ নিষেধ করলেন। আদেশের ব্যাপারে আমরা শুনলাম, এবং নিষেধের ব্যাপারে একটা শুনি। আল্লাহ পাক বললেন আনিল ফাহশা, তোমরা কখনো অশ্লীলতার দিকে যাবে না, বেয়াপারার দিকে যাবে না, নির্লজ্জতার দিকে তোমরা যাবে না। আমি দেখলাম ভিডিও, ওখানে তো যাই নাই, যা হচ্ছে সাথে সাথে লাইভ প্রচার করা হচ্ছে, ভিডিও করে এগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, সাথে সাথে মোবাইলে চলে আসছে। আমি চেয়ারে বসে নাচতেছি ওই নর্তকীর সাথে। এগুলো তো কিরামান কাতিবিন রেকর্ড করেছে, আপনি যেমন রেকর্ড করছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন লেখক তো আল্লাহ দুই কাতে সেট করে দিয়েছেন। আপনি যা করতেছেন সব ভিডিও হয়ে যাচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ কিয়ামতের দিন বলবেন ইকরা কিতাবাকা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো, আজকে তোমার আমলনামা পড়ো। তুমি যা নিজেই কায়েম করেছো, ইনকাম করেছো, নিজে আমল করেছো, তোমার আমলনামা নিজে আজকে তুমি পড়ো। তখন এই নাচানাচির ভিডিও যখন চোখের সামনে চলে আসবে, অপসংস্কৃতির ভিডিওগুলো যখন তোমার চোখের সামনে আসবে, বলো কতটা অপমানিত হবে, কতটা লজ্জিত হবে, কতটা লাঞ্ছিত হবে। আর সেই দিন অপমান, সেই দিনের লাঞ্ছনা, সেই দিনের অপমানের চাইতে অপমান আর কিছুই হতে পারে না। যাদেরকে আহ্বান করেছিলেন মাইকিং করে, পোস্টারিং করে, আমি কোন ব্যক্তির গোষ্ঠী উদ্দেশ্য করে বলছি না, শুধু জাস্ট সতর্ক করার জন্য বলছি। আগামী দিনে যারা কোন মুসলমান নাম ধরে অমুসলমানের কার্য করার জন্য আমরা না করি, মুসলমান নাম নিয়ে অমুসলিমের কার্যকলাপ গুলো আমরা না করি, এমন কাজ করি যেন কবরে আমরা শান্তি পেতে পারি, এমন আমল করি আমরা আখিরাতে শান্তি পেতে পারি, এমন ভালো ভালো কাজ করি যে কাজগুলো করলে আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে আরশাদের ছায়াতলে জায়গা দিবেন, আরশাদের ছায়াতলে আমাদের জায়গা করে দিবেন। প্রিয়তম পুরাপঞ্চনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সমস্ত কাজগুলো যারা মানুষকে বেয়াপারার দিকে আহ্বান করেছে, অশ্লীলতার দিকে আহ্বান করেছে, খারাপ কাজের দিকে আহ্বান করেছে, আর যারা তাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন, এরা কিয়ামতের দিন বলবে আল্লাহ এই সমস্ত লোকগুলোকে তুমি আমাদের কাছকে দেখায় দাও। এরা আমাদেরকে দুনিয়ায় বিপদে ফেলে দিয়েছিল, এরা আমাদেরকে খারাপ পথে আহ্বান করেছিল, এরা আমাদেরকে অশ্লীলতার দিকে আহ্বান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে সেদিন মানুষগুলোকে হাজির করে দিবেন, তাদের নেতা নেত্রীগুলোকে সেদিন উপস্থিত করাই দিবেন। তখন শ্রোতারা বলবে, যারা তাদের আনুগত্য করেছিলেন, সমর্থকরা বলবে, দর্শকরা বলবে, ও নেতাজি, দুনিয়াতে আমাদেরকে খারাপের দিকে আহ্বান করেছিলাম, কত ক্ষমতার দাপট করেছিলাম, আমি এ করতে পারি, তা করতে পারি, আমার এ ক্ষমতা আছে, তা ক্ষমতা আছে। কথা বলেন, আজকে তোমার কত বড় ক্ষমতা, আজকে একটু দেখাও। মহান রবের দরবার আজকে হাজির হয়ে গেছি, ধরা পড়ে গেছি। আজকে বাঁচাও, আজকে আমাদেরকে আযাব থেকে বাঁচাও। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব, ওরা যখন আযাব প্রত্যক্ষ করবে, আযাবগুলো দেখবে, ওরা তখন বলবে আজকে বাঁচাও। দুনিয়াতে তো অনেক সাহায্য করেছিলাম, অনেক উপকার করেছিলাম, আজকে আমাদেরকে বাঁচাও, আজকে আমাদেরকে বাঁচাও। তখন নেতারা কি বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাসিনা আও সাবারনা মা লানা মিন মাহিস। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সেদিন নেতারা তাদের পক্ষ থেকে আপনারা আমাদের জন্য জবাব দিবেন। তারা বলবে, লাউ হাদানাল্লাহ, যদি আল্লাহ আমাদের হেদায়েত দিত। খুব খেয়াল করেন, ডাইরেক্টলি আল্লাহ বললেন। সেদিন ওই সমস্ত নেতারা বলবে, যদি আল্লাহ আমাদের হেদায়েত দিত, লাউ হাদানাল্লাহ, যদি আল্লাহ আমাদের হেদায়েত দিত, আমরা যদি হেদায়েতের পথেই থাকতাম, লাহাদাইনাকুম, তাহলে তোমাদেরকেও হেদায়েতের পথে ডাকতাম। দেখছেন, আমরা নিজেরাই তো হেদায়েতের পথে ছিলাম না, আমরা নিজেরাই তো খারাপ ছিলাম, দুর্নীতিবাজ ছিলাম, আমরা নিজেরাই তো বিপদে ছিলাম। আমরা তোমাদেরকে ডাকিছি আর তোমরা চলে এসেছো, আজকে আমাদের দোষ দাও, আজকে আমাদের দোষ দাও। সেদিন নেতারা বলবে, লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা, আজকে তোমার অবস্থা যা, আমার অবস্থা তাই, সমান সমান। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি হবে এবার, কি হবে সেদিন? আসুন না, মনে কষ্ট নিয়েন না,
কেউ কারো মাথার উপরে কথাগুলো পেতে নিয়েন না, হয়তো পড়তে পারে আপনাদের মাথায়, এটা আমি জানি। কারণ যে যে অপরাধী তার বিরুদ্ধে কথা বললে সে মনে করবে হুজুর মনে হয় আমার টার্গেট করেই বলছে, এরকম হতে পারে। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা আমাদের সকলকে অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, অরাজকতা থেকে, অশান্তি থেকে বের করার জন্য আমাদের ভালোর দিকে আহ্বান, আমরা যেন ভালোর দিকে চলতে পারি, ভালো